নমস্কার বন্ধুরা, কিছুদিন আগেই গেল সরস্বতী পুজো। বাড়িতে বানিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও আর সাথে কাশ্মীরি আলুর দম। হ্যাঁ, আলুর দমটা আমার বর বানিয়েছিল, তার রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করলাম। এর জন্য নিয়েছে 500 গ্রাম আলু। আলুটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে ফালা ফালা করে এইভাবে কেটে নিয়েছে। আলুটা কাটা হয়ে যাবার পর ছোট একটা টুথপিকের মাধ্যমে এরকম ছোট ছোট করে গর্ত করে নিও, তাতে নুন মশলার স্বাদটা ভালোভাবে ঢুকবে। তারপর একটা কড়াইতে ফুটন্ত গরম জলের মধ্যে আলুগুলো দিয়ে দিও। সামান্য ভাপিয়ে নেওয়ার পর আমরা তুলে নেব। সাথে সাথে একটা ছোট মিক্সিতে 3 চামচ পোস্ত, খানিকটা কাজু আর একটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে ভালো করে স্মুথ পেস্ট করে নেব। দেখো ঠিক এই রকম। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওই ভাপিয়ে রাখা আলুগুলো ভেজে নেব। আর আমার বাসন্তী পোলাওয়ের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা কিন্তু দেখতে ভুলো না। আলুগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে। আর এই আলুর দমটা পুরোটাই সাদা তেলে হবে। দেখো আলু ভাজা হয়ে যাবার পর তুলে নিল। ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সামান্য সাদা তেল দিয়ে 2খানা তেজপাতা, 2খানা শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে ভালো করে হিট করে নিলাম। তার সাথে সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর হ্যাঁ, এতে আমি এলাচের মাত্রাটা বেশি রেখেছি। দিয়ে দিলাম আদা কুচি, আলুর দমটা নিরামিষ বানাচ্ছি তাই। দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। হ্যাঁ, এটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে একটা ছোট বাটির মধ্যে টক দই ভালো করে ফেটিয়ে অ্যাড করে নেব। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর স্বাদ মতো নুন দিলাম। তারপর করে রাখা পেস্টটা, ওই পোস্ত কাজু লঙ্কাটা অ্যাড করে নিলাম। এটাও হবে লো ফ্লেমে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না? আলুটা সেদ্ধ হয়ে যাবার পর চিনি দিয়ে দেব আর গ্রেভির জন্য গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মতো ফুটবে লো ফ্লেমে। দেখো তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম শাহি গরম মশলা, দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করলাম। তৈরি আমার কাশ্মীরি আলুর দম। দেখো কত সহজ আর তাড়াতাড়ি হয়ে গেল। তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এতে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আনতে। আজ তাহলে চলি, ধন্যবাদ।